বড় বড় নেতাদের ইন্তেকাল আর অভ্যন্তরীণ নানা চাপের পরও ইরান হাল ছাড়েনি, মানে ভেঙে পড়েনি। সোজা কথায় ইরানের সার্বভৌমত্ব এখনো অক্ষত আছে। এত চেষ্টা করেও ইরানকে কেন ভাঙা যায়নি সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানকে ভাঙতে না পারার প্রধান কারণটি হলো তাদের সুসংহত জাতীয়তাবাদী চেতনা। ইরানের জনগণের মধ্যে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক আত্মমর্যাদা বোধ রয়েছে, যা তাদেরকে যে কোনো সংকটে একতাবদ্ধ থাকতে সাহায্য করে। তারা নিজেদের একটি মহান সভ্যতার উত্তরসূরি হিসেবে বিবেচনা করে। সেটা হলো হাজার বছরের প্রাচীন পারস্য সভ্যতা। এই মনস্তাত্ত্বিক শক্তি বিদেশি শক্তির হস্তক্ষেপ বা চাপের মুখে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলেও ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এমনকি যারা বর্তমান ইরানের শাসন ব্যবস্থার ঘোর বিরোধী, তারাও নিজেদের দেশে বিদেশি কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেয় না। এই জাতীয়তাবোধ ইরানের জন্য একটি দুর্ভেদ্য দেয়াল হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক কাঠামোর বিন্যাস তাদের টিকে থাকার পেছনে বড় ভূমিকা রাখছে। 1979 সালের বিপ্লবের পর ইরান এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে ধর্মীয় নেতার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকলেও রাষ্ট্র পরিচালনার জন্য একটি বহুমুখী প্রশাসনিক কাঠামো রয়েছে। সব দেশের সেনাবাহিনী থাকে একটা, তবে ইরানের সেনাবাহিনী আছে দুইটা। প্রচলিত সেনাবাহিনীর বাইরেও ইরানের আছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC, যারা দেশটির অনেক কিছুই নিয়ন্ত্রণ করে। তাই একটি বাহিনীকে নাজেহাল করলেও ইরানকে দমানো যায় না। এখানে রেভলিউশনারি গার্ড বা IRGC কেবল একটি সামরিক বাহিনী নয়, এটি দেশটির অর্থনীতি, গোয়েন্দা বিভাগ এবং রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। এই বাহিনীটি সরাসরি সর্বোচ্চ নেতার অনুগত এবং যে কোনো ধরনের অভ্যুত্থান বা বিদ্রোহ দমনে তারা ভালোভাবে দক্ষ। এছাড়া ইরানের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্ত যে শীর্ষস্থানীয় নেতাদের করা হলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়ে না। এদিকে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞাও ইরানকে দমাতে পারেনি। ইরান গত 4 দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকার বিষয়গুলো আয়ত্ত করেছে। ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার সর্বোচ্চ চেষ্টা করলেও ইরান বিকল্প পথ খুঁজে নিয়েছে। তারা চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করেছে। তাদের অর্থনীতি এখন আর শুধু তেলের উপর নির্ভরশীল নয়, তারা স্থানীয় শিল্প উৎপাদন এবং কৃষি খাতের উপর জোর দিয়ে একটি প্রতিরোধ অর্থনীতি গড়ে তুলেছে।